তো গাইস আমি কিন্তু ফাইনালি চলে এসেছি দিদির বাড়িতে। আর আমি এসে কিন্তু ড্রেস ছেড়ে আমি নাইটি পরে নিয়েছি। আর চলো আজকে হচ্ছে গিয়ে আমার দিদির ছেলের জন্মদিন, মানে পুচকুর জন্মদিন। তো সেই উপলক্ষে চলে এসেছি। আমি জানুয়ারি মাসের লাস্ট আমি এসেছিলাম, তো 5 মাস হতে যায়, তো আমি এসেছি অনেক দিন পরেই এসেছি। তো দেখা যাক যে আজকে কি কি করছে সবাই। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখো বার্থডে বয় কি করছে। এই তুই কি করছিস? হ্যাঁ কি করছিস তুই? ফোন দেখছিস? এই যে ইনি গেম খেলতে ব্যস্ত। আর এনার গিফট এখানে পড়ে রয়েছে। আর এটা ওর মামা দিয়েছে, রিমোট গাড়ি। আর এখানে দেখো সব জিনিসপত্র একদম ছিটিয়ে রয়েছে। চলো দেখা যাক যে আমার দিদি আর মা কি করছে। এই যে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে গিয়ে স্যালাড কাটছে, স্যালাডের আয়োজন করছে। আর এই যে মা, তুমি কি করো? লেবু করছে, লেবু গুলিয়ে দিচ্ছে। এই লেবুগুলো আর কি আনা হয়েছিল, লেবু গুলিয়ে দিয়েছে। আর এখানে দেখো ওটা কি বসিয়েছো? আলু সেদ্ধ। আর ওটা কি? পায়েস। পায়েস, যেহেতু আজকে বার্থডে আর নিয়ম রক্ষার জন্য তো পায়েস অবশ্যই করতে হবে, তো সেজন্য পায়েসটা করা। আর বল আজকে মেনুতে কি হচ্ছে? পোলাও হচ্ছে, হ্যাঁ 5 রকমের ভাজা হচ্ছে, ভাত হচ্ছে, তারপরে মাছের ঝোল হচ্ছে, কাতলা মাছ, আর হচ্ছে চিকেন হচ্ছে, আর হচ্ছে পাঁপড়, পায়েস, এগুলো তো আছেই সাথে। ও আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে বলার জন্য। অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক তাই রান্নাগুলো আজকে কে করবে? রান্নাগুলো আমি আর মা একসাথেই করছি। ও আচ্ছা, আপনি কি করবেন রান্নাটা, নাকি মাই সব করবে? তো এখানে দেখতেই পারছো যে চিকেনের জন্য কিন্তু সব সরঞ্জাম কিন্তু কাটা স্টার্ট হয়ে গেছে। তো এখানে দেখো কেটে নিয়েছে, আর চিকেনটা কিন্তু পাশে ধুয়ে রেখে দিয়েছে মা। তো এখানে যে সরঞ্জামগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মা বাড়ি থেকে এনেছিল, কারণ গাছের এগুলো লেবু, তারপরে হচ্ছে গিয়ে কুমড়ো, আম যা আছে এখানে দেখতে পাচ্ছ। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু ফাইনালি কিন্তু বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের জন্য। আমরা বেরিয়ে পড়লাম স্কুটিতে করে, দুজনে কিন্তু বেশ আনন্দে আনন্দে কাটতে একদম। আমরা কিন্তু ফাইনালি কিন্তু গঙ্গা স্নানে এখানে গঙ্গার দিকে চলে এসেছি। আর আমরা আস্তে আস্তে তোমরা দেখতেই পেরেছো যে রাস্তাটা কিন্তু একদম ঘুটঘুটে, কি বলছি, যে গাছপালা ছিল। আর এখানে মার্ডার হলেও কেউ ধরতেও পারবে না। তো যাই হোক আমরা এখানে থেকে কমপ্লিট করে বাড়ি ফিরে আসলাম। আর এখানে দেখো যার বার্থডে তার কোনো খবর নেই, উল্টে পুল্টে পড়ে রয়েছে। ওর জন্য এত আয়োজন, ওই খেলো না। তো দেখতে পাচ্ছ একটা ফটো যদি ওর ঠিকঠাক করে তুলতে পেরেছি। তো ওর মা ওখানে দেখো আমরা সবাই মিলে কিন্তু বসে পড়েছি খেতে। ফাইনালি বার্থডে বয় তো খেলোই না, তো আমরা ফাইনালি কিন্তু খেয়ে নিলাম। আর এই যে দেখতে পারছো ওকেও দুজন ছেলে আর মা কিন্তু মারপিট শুরু করেছে সাজাতে সাজাতে। আমি সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি। আর এখানে দেখো যে দেখতেই পারছো যে ফাইনালি কিন্তু যেটুকুই করা হয়েছে এইটুকুই ডেকোরেশন করা হয়েছে। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে মিয়ামারতে কেক আনতে। ব্ল্যাক ফরেস্ট এই কেকটা নিয়ে নিলাম। তো উনি নামটাই জিজ্ঞাসা করছিল যে কীভাবে লিখে দেবে, তো নামটা লিখে দিয়েছে। তো আমরা ফাইনালি কিন্তু কেকটা নিয়ে চলে আসলাম। আর এখানে দেখো সবাই কিন্তু আমরা ফাইনালি রেডি হয়ে বসে পড়েছি, বার্থডে বয়ও বসে পড়েছে কেক কাটার জন্য। এখানে দেখো যে খুব আমরা সবাই মিলে এনজয় করছি। আর ও কেক কাটতে শুরু করলো। তো চলো দেখা যাক। হ্যাঁ গাইস, ও যে ড্রেসটা পরে আছে এটাই আমি ওকে গিফট করেছি। ওর অন্য একটা ড্রেস পরার কথা ছিল, তো ও পরেনি, গরমের জন্য এটাই পরেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েছে। ও টাটা, গুড বাই।